খালে প্রচুর পরিমাণে স্রোত, সেই স্রোতের ভিতরেই আমরা মাছ ধরতেছি। স্রোতের একটা নমুনা দেখেন, এই যে ছোট্ট এই যে বালতিতে ছেড়ে দিলাম, এই বালতি কীভাবে যাইতেছে দেখেন। আমাদের বাড়ির পিছনে একটা খাল আছে, যেই খাল হচ্ছে নদীর সাথে সংযুক্ত। প্রচুর পরিমাণে খালের স্রোত, এখন খাল শুকাইছে, আমরা খালে এসে মাছ ধরতে। তো দেখি আমাদের খালে কি মাছ আজকে আমরা পাই। এই হচ্ছে আমাদের খাল, এই যে খাল, ওই যে আছে খালে মাছ আছে। গত 2-3 দিন তো চলেন ধরি, দেখি কি মাছ পাই। হোতা দিয়ে নামা লাগবে, হোতা আছে, হোতায় যাবো আমরা, হোতায় গিয়া মাছ ধরবো। বুনো আমরা গাছ, আমরা হয় না গাছ ছোট। সামনের দিকে কি আছে কে জানে, যোগ তো আছে, এই দিকে সব জায়গায় যোগ আছে। আনা নিতে দিয়ান সাবধানে। তো ঘন জঙ্গল, এর ভিতর দিয়ে খালে নামতে হবে। এই খালে কেউ নামে না মাছ ধরতে, বলতে পারেন হচ্ছে আমরাই একমাত্র মানুষ যারা এই খালে সবসময় মাছ ধরি। এই যে কির ভিতর দিয়ে যাইতেছি দেখেন। তো খালে মাছ ধরতে না আসার কারণ হচ্ছে সুন্দরবন তো এখান থেকে খুবই কাছে। মাঝে মধ্যে ওই যে কুমির মামা আসে, ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু যাইলে। দেখেন ওই যে কি অবস্থা, কেমনে আসতে হইতেছে, কেমনে আসতে হয় দেখেন, নিচু হয়ে আসতে হয়। এগুলো তো সব শৈলে গাছ না? সব শৈলে গাছ বেশিরভাগই হচ্ছে এদিকে শৈলে গাছ। হোতায় যাবো আমরা, হোতায়। হোতা মানে হচ্ছে 3 খালের মোহনা না? ছোট খাল, বড় খালের লাগে। এখন পানির ভিতর দিয়ে যাইতে হইবে, উপর দিয়ে আর যাওয়া যাইবে না মনে হয়। এদিকে তো ঘন জঙ্গল, এখন আর এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার অবস্থা আছে? উপর দিয়ে মনে হয় না পানিতে। আচ্ছা এই সাইডে ঢোকা যাবে না, এই সাইডে আরো ঘন জঙ্গল, এদিকে তো যাওয়াই যাবে না। এদিকে কাটা গাছ আর যদি কেনা আস্তে আস্তে নামবে সামনের দিকে যাই। আয়েন, পানি তো অনেক, খালের পারে কি পরিমাণ পানি দেখেন। এই যে খালের পারে যদি এতখানি পানি, মাঝে কি পরিমাণে পানি আছে এখন হয়তো বা বুঝতে পারতেছেন। আস্তে আস্তে যাইতে হবে, নড়াচড়া করা যাবে না। আমি সামনে সামনে গেলে মাছ থাকবে, আপনি আগে যাইবেন না? আচ্ছা আমি ওই জায়গায় যাই, ওই জায়গায় উপরে ওটা যাবে, আমি যাই ওই জায়গায় দিয়ে উপরে উঠি। বেত গাছ সামনে, বেত গাছে তো কাটা আছে। এই উপরে আন, উপরে আন, উপরে আন। এই যে হোতা, এই হোতা হচ্ছে, এই হচ্ছে হোতা, এই হচ্ছে একটা খাল। এই যে আন আন আন, আসেন আসেন, আস্তে করে টুক করে এই সামনে খেয়াটা দিয়ে দেবেন। একদম মুখে মুখে, একদম মুক্ত বসাইতে মুখ কাছাকাছি যাই দিয়ে এখন দিই। এবার দিতে পারেন। এই যে এই হচ্ছে সামনের দিক, বেত গাছও আছে এই জায়গায়, ঘন জঙ্গল, মানে এদিকে কি আছে বোঝা মুশকিল, এমন জায়গায় আছি আমরা, বোঝা মুশকিল। শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝে মধ্যে গোপজালে মাছ ধরা হয় এইসব জায়গায়, ছোট ছোট গোপজালে, সেটাও আপনাদের দেখাইছি আমরা। তো আমরা ঝাঁকি জাল ফেললাম, জাল বাইরে গেছে, নামা লাগবে, নামবো, নামতে হবে, নামতে হবে, জাল বাইরে গেছে। ওই দেখেন কত বড় ঠাল, ওই যে উঠছে, ওই যে ঠাল, কত বড় গাছের ঠাল। জাল ছিল কেমন? মাছ পানির নিচে পড়ছিল তো, একটা দুইটা হয় নাই, একদম খালি জাল। চিংড়ি মাছটা হয় না, না ওই যেটা চিংড়ি মাছ আইছে তো, কই চিংড়ি মাছ? এই যে চিংড়ি মাছ, পাতলা চিংড়ি। চিংড়ি মাছটা ধরার লাগি নামি না, নামছি তো অন্য মাছ ধরার লাগি। তো চিংড়ি মাছ পাইলেও খারাপ কি, এই যে পাতলা চিংড়ি, এগুলো ভর্তা করে খামনে, ভর্তা চিংড়ি এগুলো। খাল এই বাঁশপাতা উঠছে, বাঁশপাতা
এ আমরা বাঁশপাতা কই না, এ বাঁশপাতা মাছ না তো, এ চেলা মাছ বলে। আমরা চেলা মাছ যেটা চিনি ওই মাছটা তো উঠতে আছে না। চেলা মাছ তো অনেক বড় হয় না? চেলা মাছ হচ্ছে আমরা যেটা চিনি এটা অনেক বড় সাইজের হয়, 2-3 কেজি ওজনের আমরাই পাই মাঝে মাঝে। এই বাঁশটা বাইছে না, ওই যে বড় একটা কচা উঠলে না, ওই কচাটা ওই যে জালটা আটকেই রাখছে, একদম জাগিয়ে রয়েছে। আর এই মাছগুলো কিন্তু বেশি বড় হয় না এখন। আজকে তো অনেকক্ষণ মাছ ধরবো, যার জন্য রাখিয়ে দিতে হবে। এই যে আমরা কই বাঁশপাতা, আপনারা চিনেন চেলা মাছ। মাছটা খুবই সুস্বাদু, ভাজি করে খাইতে, বিশেষ করে পান্তা ভাত দিয়ে খাইতে টেস্ট আছে। আরেকটা দিতে পারেন, আরেকটা দেন এই জায়গায় দাঁড়াইয়া, ওই সামনে দেন। আমি আগে যাই চেক করি, এরপরে আপনি একটু পরে দিয়েন, দাঁড়ান। পানি আছে তো, প্রচুর পানি। এই যে গোলটা পড়ে না, এই যে কি পরিমাণে পানি দেখছেন, এই গোলটাই দেবেন। দাঁড়ান ক্যামেরাটা ঘুরে ধরি। একটু স্থির হোক, লাড়া দিছি না, মিনিট পরে দেন। তো খালে প্রচুর স্রোত, দেখতেছেন যে পানি কি গতিতে এই যে সাগরে নদীতে নামে যাইতেছে, যদি সেই নদী আবার সাগরের সাথে সংযুক্ত। আর এই হচ্ছে হোতার খাল। হোতার খালে কি দেখাবো, যে বেত গাছ আছে ভিতরে, যে ঢুকে যে দেখাবো, যার কারণে দেখাইতেও পারতেছি না। আপনাদের কাছ থেকে একটু বেত দেখাবো, ওই যে স্যাররা যে এই বেত দিয়া স্কুলে বিশেষ করে একটু পানিশমেন্ট করতো, সেই বেত এখন দিতে পারেন। এই গোলটায় দিতে হবে কিন্তু, গোলটায় ইনশাল্লাহ এইবার মাছ উঠবে গোলে। এই যে হোতার খাল, কাইলে লতা, বেত গাছ, শৈলে গাছ, এইগুলোই দেখতেছি। এদিকে তো সব শৈলে গাছ একদম। এদিকেও পিছনের দিকেও আপনাদের দাঁড়াই রয়েছেন না, সব শৈলে গাছ। আবার বাজছে যান, আবার কই বাজলো, কোন দিকে? এই দাঁড়ান পাইছি, সরছে না? ওই জায়গায় এই জায়গায় তো স্রোত থাকে প্রচুর। জায়গাটা ঠাল পালা প্রচুর, কেন মাছ ওই একটা ঠাল, এই বড় ঠাল, ঠাল না এটা ডাল, কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় ঠাল। তো কখনো আমরা ঠাল বলি, কখনো ডাল বলি। আমরা আসলে আঞ্চলিক ভাষার সাথেই অভ্যস্ত কথা বলতে, যার জন্য এই ভিডিওটা একদম আপনাদের দেখাইতেছি, মানে কীভাবে কি আমাদের মাছ ধরার কার্যক্রমগুলো চলে, সেইটাই দেখাইতেছি আজকে। পাতলা চিংড়ি তাহলে চড়া দিলে উঠতে মনে হয় না? চড়া, যেটাকে আপনারা চার বলেন, আমরা বলি চড়া। তো সর্বশেষ যদি মাছ টাছ পাই এই ভিডিওর সাথে যুক্ত করে দেখা মনে। তো খালে প্রচুর পরিমাণে স্রোত, সেই স্রোতের ভিতরেই আমরা মাছ ধরতেছি। স্রোতের একটা নমুনা দেখেন, এই যে ছোট্ট এই যে বালতিতে ছেড়ে দিলাম, এই বালতি কীভাবে যাইতেছে দেখেন। তো অনেক স্রোত, বিশেষ করে মাঝের দিকে খালের একদম স্রোতে ভরপুর, প্রচুর পরিমাণে স্রোত। জাল বাইজে গেছে। এই যে একটা গাছ পড়া, এই গাছটার উপরে মনে হয় পড়ছে। ও এইবার সবচাইতে ভালো হয়েছে, এটি গাছ ডাইরেক্ট, থামেন, ডাইরেক্ট গাছ। এই যে গাছের একমাত্র ওই দেখছেন, দেওয়া লাগবে ডুব দিয়েছেন সারাই তুলে, পাও দিয়ে মনে হয় না যে আর সারান যাবে। এই কানাডা কেবল ছুড়েছি, জাল জায়গায় জায়গায় এই পেশে হালান লাগবে। সেরে না জানো আমাকে সম্বলই এসে এই একটা জাল, যেটি দিয়ে আমরা মাছ ধরে খাই। জাল ছিঁড়ে গেলে একদম শেষ। সরছে সামনের দিক যাই। এই পাড়ের দিকের কি অবস্থা, এই পাড়ে কি পরিমাণে পানি, মানে গলা সমান পানি। আর মাঝখানে কয়াত পানি আছে, 20 আছে, 18-20 আছে। তা তো 20 কাছাকাছি, 20 পানি মানে বুঝেন, মানে হিউজ পরিমাণে পানি। তো এই জায়গায় মোটামুটি 3 হাত পানি আছে, যে জায়গায় আছে একদম পারে তাও। তো এখন এই জায়গায় আবার খাওয়া দাওয়া হবে।
তো খাল যদি আরো শুকাইতো তাইলে আমরা মাছ ধরতে পারতাম, খাল শুকাইতেছে না। এখানে তো বড় মাছ ধরার লেগে এই খেলে নামবে মানুষ। এখানে তো ছোট মাছ না, বড় মাছ তো প্রতি খায় উঠবে না, আর পানিতে গাছ উল্কায়। গাছ উল্কাইতেছে আমার এজন্য উপর। সমস্যা। তো এত পানি থাকারও আবার কারণ আছে, এত পানি থাকার কারণ হচ্ছে সব নামছে না? লাস্ট 3-4 দিন তো প্রচুর বৃষ্টি গেল না, এই বৃষ্টির কারণে। জাল লই যাইতেছে ওইদিকে, যাওয়া লাগবে। নামেন 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 নামেন, জাল জাল দেখেন এই যে স্রোতে টাইনে নিয়ে যাইতেছে, আমাদের জাকি জাল নিয়ে যাইতেছে স্রোতে একদম, মানে এদিকে যদি যাই না মনে হয় যেন কি গতি। গেলাম ওই জায়গায়, জ্বালাই কোন জায়গায়? ও ডুবে গেছি, ডুবে যাই, একদম ডুবে যাই। আল্লাহ রে, উঠতে পারছি। খোট জাল টান দিলে, খোট জাল দিলে বোয়াল মাছ পাওয়া যাইত। খোট জাল দিয়ে টান দিলে বড় গাউ বোয়াল মাছ পাওয়া যাইত। দেখলে এই খাই কিছু আইটাইনি। আরে এই খেলেও তো কিছুদিন পরে মাছ ধরতে একদম অসুবিধা হয়ে যাবে, যে পরিমাণে শ্বাসমূল হুলা উঠতেছে, এই যে কি পরিমাণে হুলা, এই যে ছোট ছোট দেখছেন, এগুলো একদম শক্ত হয়ে গেলে এরপর আর হাঁটা যাবে না। জাল কেমনে খাড়া টান টান আইতেছে, মানে পানি অনেক, এই কারণে তো জাল খাড়া হইতেছে। বড় কোনো মাছ দেই না। কয়েকটা চিংড়ি মাছ আইলে হইতো, ভর্তা টর্তা করে খাইতাম, যে সাপ, ভর্তা করে খাওয়ার জন্য কয়েকটা চিংড়ি মাছ পাইলেই হইতো। এই সিঙ্গের তো দুই একটা আইবে। ওই একটা এসে সিঙ্গার। গেল বছর এই খেলে কি পরিমাণে মাছ পড়ছে, কোরাল মাছ ধরলাম না প্রচুর। আর এই খেলে মাছ আসলে মাছ দিন দিন হারাই যাইতেছে। আশানুরূপ মাছ পাই নাই, পাই নাই, পাই নাই বলতে পাই নাই, পাই নাই তো আরো ধরা লাগতো, কিন্তু কেমনে ধরবো, তো মাছ না ধরতে পারার কারণে হচ্ছে দেখেন এই যে প্রচুর পরিমাণে মশা, আর হয়েছে যে পানি অনেক, মানে এখন গাছ উল্কাইতেছে, গলা অব্দি ভিজাইছি, চাইছিলাম যে পারে দাঁড়াইয়া এই পরে মাছ ধরবো, কিন্তু দেখতেছি একটা চিংড়ি মাছ, আর তা তো আর পারি নাই। চিংড়ি মাছ না, ওই যে চিংড়ি মাছ ছিল, কিন্তু চিংড়ি মাছ ধরতে হলে এখন এই জায়গায় কাসুল করা সম্ভব না। 1-1.5 ঘন্টা সময় দিতে হবে, আর 1-1.5 ঘন্টা যদি এই পানিতে থাকি গায়ের চামড়া মনে হয় থাকবে না, আর এত পরিমাণে চুলকাইতেছে। তো বৃষ্টির কারণে চারদিক থেকে পানি আইছে, যার কারণে পানি এখন একটা আসলে ভালো না বেশি একটা। কুলার পানি নামতেছে, কুলা বা চকের পানি নামতেছে, যার কারণে মানে একদম খারাপ অবস্থা। তো আমাদের আজকের মাছ ধর আসলে আমরা এখানেই শেষ করে দিব, কারণ কোনোভাবেই আর সম্ভব না, প্রচুর পরিমাণে গাতর চুলকাইতেছে। তো আসলে মাছ আপনাদের দেখাইতে পারলাম না আমরা, খুবই আসলে দুঃখজনক বিষয়, মাছ দেখাইতে পারলাম না। পরবর্তীতে যখন এই খেলে আবার বোয়াল মাছ কোরাল মাছ আমরা ধরবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। একে তো মশা, দ্বিতীয়ত গাছ রুকাইতেছে। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করতেছি যে ভালো মাছ দেখাইতে পারলাম না, কষ্ট করলাম অনেক, কিন্তু মাছ নেই।